চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে পাইছা যদি পড়ে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এমন সময় সে নাবিককে বলছে, ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো। আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো। তখন ওই নাবিকেরা বলছে, ভাই কেউ আমাদেরকে বলেনি, আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা, কিন্তু আমরা দেখতে পেলাম আগুনিস থেকে উপরে ধোঁয়া দাও 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 করে ধোঁয়া যেন উঠছে। আমরা মনে করলাম নিশ্চয় এখানে কোনো মানুষ আছে, নইলে আগুন আসলো কি করে, ধোঁয়া বের হয় কি করে। চলো তো আমরা ওইদিকে যাই। আমরা এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে, ধোঁয়া উঠছে, কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম। যখনই এই কথা বলা ওই ভদ্রলোক আবার সিজদায় পড়ে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কুদরতে আমি বুঝা বড় দায়। তুমি যে আগুনটা জ্বালিয়েছো আমার জন্য জ্বালিয়েছো, আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম, তুমি আমার উপরে রহম করো না, দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছো। অতএব আপনি গাল দিয়েন না, অতএব আপনি নিজেকে অপারগ হয়েন না, সিদ্ধান্ত নিয়েন না যেটা ভুল এটা ঠিক। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 216, আল্লাহ বলছেন আমি যেটা কল্যাণ রেখেছি ওটার মধ্যেই কল্যাণ। তুমি মনে করছো এখানে অকল্যাণ না, আল্লাহ বলছেন এখানে কল্যাণ আছে। এই কথাটা একটু গোছালো ভাবে বললাম। এবার চলুন পরীক্ষা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা এই 5খানা পরীক্ষা করা হবে। আচ্ছা পরীক্ষা তো অনেক আছে। এই আয়াতে আল্লাহ তাআলা 5টা সাবজেক্ট, 5টা বিষয়ের উপরে আলোচনা করবেন। 5টা বিষয়ের উপরে। কেন? শিক্ষক যখন ছাত্ররা বলে, স্যার আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, আপনি আমাদেরকে সাজেশন দেন, সিলেবাস এমন ভাবে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদেরকে দেন। কারণ বই তো মোটা, এত কি পড়া যায়? যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্নগুলো আমাদেরকে লিখে দেন, তাহলে আমাদের খুব সহজ হবে, তাই না? পরীক্ষা নিয়ম তো এটাই। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বেছে চুঙে চুঙে 5টা প্রশ্ন করব। 5টার উপরে তোমাদেরকে আমি সম্মুখীন করব, পরীক্ষার সম্মুখীন। এই 5টা বিষয়ে তোমাদেরকে কি করতে হবে? পাস হতে হবে। সময় নাই বলে আস্তে আস্তে চলি। 1 নাম্বার কি কি পরীক্ষা? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। দলিল আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে আত্মা আছে, কেউ নাই যে মারা যাবে না, সবাইকে মরতে হবে। তারপর আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি মওত এবং হায়াত যে দিয়েছি, মওত এবং হায়াত দিয়েছে, ভালো মন্দ যেটা দিয়েছে, ভালো এবং মন্দ যে তোমাদেরকে দিয়েছে, এই ভালো এবং মন্দ দেওয়ার কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টার উপরে আমাদেরকে পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি 5টা বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। যদি তোমরা এই 5টা পরীক্ষায় পাস করতে পারো তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, সবরশীলদের জন্য রয়েছে সুসংবাদ।
নাম্বার 1, এক নাম্বার আপনাদেরকে পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষা করবে ভয় দিয়ে, তোমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে। আমরা অনেক সময় ভয়ের সম্মুখীন হয় কি হয় না? হয়। গ্রামে এমন একটা পাল্টা হুমকি এলো, ভয়। এমন একটা রোগ এলো, ভয়। এমন একটা রাজনৈতিক আক্রমণ হলো, ভয়। যেমন এখন বর্তমানে ভয় কি? এসআইআর, এনআরসি, ঠিক না? এনআরসি কি হবে? নাম বাতিল হবে। কি করতে হবে? চল নাম ঠিক কর, বাপদাদার কাগজ ঠিক আছে কিনা দেখ, আর বাপদাদা অমুক সালের ভোটের লিস্টের নাম আছে কিনা দেখ। এ নিয়ে তোর পার কি তোর পার। আল্লাহ বলছেন খ্যাপা, ভয় করবো তোদেরকে ভয় ভীতি দিয়ে। কিন্তু বর্তমান কি হয়েছে জানেন? আরে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ। কামিয়াব যদি নিতে চাও, যদি তুমি শান্তি নিতে চাও, তুমি অশান্তিতে আছো, তুমি কোনো বিপদ মুসিবতে আছো, যদি উদ্ধার পেতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও, এখানে তোমার জন্য কল্যাণ আছে। কিন্তু আজকে আমরা দেখেন, আল্লাহ বললেন বান্দারে তোদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, রাজনৈতিক নেতা দিয়ে, সরকার দিয়ে তোদেরকে আমি পরীক্ষা করব। কিন্তু তোরা আমার এই ভয়টাকে এড়িয়ে দিয়ে তোরা এমন একটা ভয়ের মধ্যে চলে গেছে, মমতাকে যদি জড়িয়ে ধরতে হয় তো জড়িয়ে ধরবে, যদি আপনার কিনা প্রধানমন্ত্রীকে যদি ধরতে হয় তো জাপটে ধরবে বাঁচার জন্য। আল্লাহ বলছেন এটা চুটকির ব্যাপার, এটা মামুলের ব্যাপার। কি তোমার ভাই আফগানিস্তানে যখন পর্দা নিয়ে যখন স্লোগান হলো, সেই অনেক দিনকার আগের কথা, প্রায় 1975-79 দিকের কথা, যখন আফগানিস্তানে পর্দাকে বন্ধ করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো, কোন মহিলা পর্দা পড়তে পাবে না। আমাদের ধুলিয়ান ডিস্ট্রিক্টে এমন হয়েছিল, পর্দা নিয়ে ঝামেলা হয়েছিল স্কুলে। ধুলিয়ানে পর্দা নিয়ে একটা বড় একটা ষড়যন্ত্র হয়েছিল। কোন স্কুলে মেয়েদেরকে পরখা পড়তে দেওয়া হবে না, পর্দায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু না, আমরা সেই মুসলমান নয়। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভয় দিয়ে ভীতি পরীক্ষা করব। যখন আফগানিস্তানে আপনার পর্দাকে বরখাকে পুড়িয়ে দেওয়া হলো, আলেমরা একমত হলো না, পর্দা পুড়িয়ে দেবে, মেয়েদের পড়তে দেবে না, এটা আমরা কখনোই মেনে নিব না। জনসাধারণ ভয় করছে, কি করবে? আরে ও তো প্রধানমন্ত্রী নেতা, ও যদি ওর প্রতিবাদ করি তো আমাদের কেউ কিছু হবে না। আলেমরা সবাই একবদ্ধ হয়ে বলেছিল না, পর্দা পুড়িয়ে দেওয়া মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা, কোরআন আয়াতকে, ছোট কোরআনকে পুড়িয়ে দেওয়া। অতএব শুনবো না। সংগ্রাম চলতেই থাকে। লক্ষ হাজার আলেমকে গুলি করে হত্যা করে। যত মাদ্রাসা আছে সবগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়, মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়। এমন সময় কিছু বাচ্চা ছিল, 7 বছর 8 বছরের বাচ্চা, ওরা বলছে না, আমরা ক্ষান্ত নয়, যাব, আমরা লড়াই করব, পর্দার বিরুদ্ধে আমরা লড়ব, পর্দার পক্ষে আমরা থাকব, আমরা মেয়েদেরকে বোনদেরকে পর্দার পর্দা সই যেতে দেব, বেহায়ার মতন আমরা ঘুরতে দিতে পারি না। এই যখনই করা বলা, আবার ওরা হাসছে, তোদের বড়গুলোকে তো হত্যা করে দিয়েছি, তোদের আলেম ওলামা নাই, তোরা গুটি ছোট ছোট বাচ্চা, তোরা আপনারা কি করবি? খুব হাসছে, বলছে চালা গুলি চালাচ্ছে, গুলি চালাতে ধাই করে গুলি চলে, গুলি চলতে এমন সময় ছেলেগুলো যেন সব মরে গেল, রক্ত প্রবাহিত হলো। গ্রামের লোক ছুটে আসলো, বাবা তোরা কেন বিরুদ্ধে করতে গেলে বল, তোরা তো ছোট বাচ্চা, তোরা কেন তাদের ওই ইংরেজের বিরুদ্ধে, তোরা সে জালেম শাসকের বিরুদ্ধে তোমরা কেন তোমরা লড়তে গেলে? এমন সময় কিছুক্ষণ পরে দেখছে একটা ছেলেও কিন্তু মরে নাই। প্রথমে মনে হলো যে সবাই মারা গেল, দ্বিতীয় লগ্নে গ্রামের লোক গিয়ে দেখছে আরে কোনো বাচ্চা তো মরে নাই, সব বাচ্চা যেন জিন্দা হয়ে আছেন। গ্রামের লোক অবাক হয়ে গেল, ঝাঁঝরা করে
দরকার হলে একটাও বাচ্চা মরে নাই, সব বাচ্চা কিন্তু জিন্দা আছে। তখন আবার বলছেন চল আর বসে থাকবো না, আমরা ওই ইমানি চেতনা নিয়ে আমরা সংগ্রাম করব, পর্দার পক্ষে আমরা থাকব। সবাই যেন লজ্জা ঝাঁপিয়ে পড়লো, গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা শহর যেন গর্জে উঠলো। না না না, তারা কোরআনকে অপমান করেছে। যখনই নেতা, যখনই আপনার জালেম শাসক বুঝতে পেরেছে আর এখানে টিকা যাবে না, এবার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই নেই আপনার কি নাম, ওই বেঈমান শাসক সেদিন আর থাকে নাই, সেদিনকে নিজের